শিট, আজকে আমেরিকা যাওয়ার টাকা নাই দেখে ওয়ার্ল্ড কাপটা লাইভ দেখতে পারতেছি না। এই একই কারণে প্রবলেম আমরা একটা জিনিস মিস করে যাব। কি সেটা? অগাস্টে টোটাল সোলার ইক্লিপস হবে। সূর্যগ্রহণ। জানিস, একবার ছোটবেলায় না খালি চোখে সূর্যগ্রহণের দিকে তাকাইছিলাম, এরপর থেকে আর একবারও দেখি নাই সূর্যগ্রহণ। ডাইরেক্ট খালি চোখে সূর্যগ্রহণ দেখছিলি? হ্যাঁ। এজন্যই তোর ব্রেনের এই অবস্থা। আরে আমাকে এটা বল যে আমরা দেখতে পারবো না কেন সূর্যগ্রহণ? আমরা দেখতে পাবো না কারণ ওই যে ইউরোপ বা আমেরিকা যাওয়ার টাকা নাই। সিএনএন এর একটা রিপোর্টে পড়ছি অগাস্টের এই এক্লিপসে ৮৩০০ কিলোমিটারের পথ ধরে একটা পাথ অফ টোটালিটি হবে। Wait, কি পাথ অফ টোটালিটি? এটা কি জিনিস? পাথ অফ টোটালিটি হচ্ছে মানে যখন একটা টোটাল সোলার ইক্লিপস হয়, মানে চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে এমনভাবে আসে যে পৃথিবীর নির্দিষ্ট একটা জায়গা জুড়ে মানে সূর্যের আলো পড়েই না, টোটাল অন্ধকার হয়ে যায়। ওই জায়গাটাকে বলে পাথ অফ টোটালিটি। ও আচ্ছা, তাহলে এবার মানে কোন কোন এলাকা জুড়ে পাথ অফ টোটালিটি হবে? তো বলার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, সিএনএন বলতেছে যে এবার পাথ অফ টোটালিটি নর্থ পোল থেকে শুরু করে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড হয়ে পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চল দিয়ে যাবে। তাহলে নর্থ আমেরিকা আর ইউরোপে দেখা যাবে শুধু, তাই না? এশিয়ায় কোনো জায়গায় দেখা যাবে না? না, এইবার নাই। পরের সোলার ইক্লিপস হবে ২০২৭ সালের ২রা আগস্ট এবং সেটাও স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব আর ইয়েমেনের উপর দিয়ে যাবে। মানে আমি ওইটাও দেখতে পারবো না? ভালোই হয়েছে, ছোটবেলায় ডাইরেক্ট তাকে হাফ ব্রেন ড্যামেজ করছিলি, এবার পুরাই পাগলা যাবি দেখলে।